জানাবো জামায়াত বিএনপির পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পাবনার রাজনীতি। নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয় বলছেন প্রধান উপদেষ্টা। মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ডাকাতির বান্ডিল বান্ডিল টাকা। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে বলছেন ইসি মাসুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। জামায়াত বিএনপির পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পাবনার রাজনীতি। পাবনার আটঘরিয়ায় জামায়াত বিএনপির সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পাল্টাপাল্টি কড়া বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। সংঘর্ষে জামায়াত কার্যালয়ে আগুন দিয়ে কোরআন পোড়ানো ও হামলার অভিযোগ তোলা হয়। বিএনপি নেতাকর্মীরা ইহুদিদের মতো কাজ করছেন বলে এই প্রসঙ্গে মন্তব্য করেছেন পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল। অপরদিকে জামায়াত কর্মীরা নিজেরাই কোরআন পুড়িয়ে ধর্ম নিয়ে রাজনীতি করছেন বলে দাবি করছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ ঘটনায় জামায়াত কর্মীদের মোনাফেক আখ্যা দিয়ে আটঘরিয়ার মসজিদে জামায়াতের ইমাম মুয়াজ্জিনদের আজান বা ইমামতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার পাবনা জেনারেল হাসপাতালে সংঘর্ষে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন এই বিএনপি নেতা। অন্যদিকে বিএনপির কার্যালয় ভাঙচুরের পর বিক্ষুব্ধ বিএনপির কর্মীরা জামায়াতের কার্যালয়ে আগুন দিলে অগ্নিদগ্ধ অফিস পরিদর্শন শেষে গত শুক্রবার সকালে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে বিএনপিকে নিয়ে ওই মন্তব্য করেন জেলা জামায়াত আমির। বক্তব্য জামায়াত আমির আবু তালেব মণ্ডল বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যা করে নাই, আমার মনে হয় তার চেয়েও বেশি বর্বরতার সঙ্গে এই বিএনপি সন্ত্রাসীরা আলম আসিউরের নেতৃত্বে আমাদের কার্যালয় তছনছ করেছে। আপনারা দেখেছেন। বিশেষ করে এখানে আমাদের লাইব্রেরি ছিল, এখানে কোরআন হাদিস ইসলামী সাহিত্য আমাদের সব অফিসেই থাকে। সেখানে তারা আলমারি খুলে কোরআন শরীফও অগ্নিদগ্ধ করেছে। তিনি আরো বলেন, চেয়ার টেবিল আসবাবপত্র যা আছে তারা তা সব পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে, তছনছ করেছে। মনে হচ্ছে একেবারে ইসরায়েলি বর্বরতা। যেভাবে ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালাচ্ছে, গাজার ওপর আক্রমণ চালাচ্ছে, সেভাবেই তারা এই ইহুদিদের মতো কাজ করছে। তারা মসজিদে হামলা করছে, কোরআন পোড়াচ্ছে। এরা ইসলামের দুশমন, এরা দেশবাসীর দুশমন, এরা জাতির দুশমন। আটঘরিয়াবাসী এটা কোনো ক্রমেই মেনে নেবে না। জামায়াত আমিরের এই মন্তব্য বিএনপি নেতাকর্মীর ওপর হামলা ভাঙচুরের প্রতিক্রিয়ায় আহত কর্মীদের দেখতে গিয়ে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিএনপির কোনো নেতাকর্মী কোরআন পড়াতে পারে না। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠিত করেছেন। সেই দলে কোনো নেতাকর্মী কোরআন পড়াবে, এই মিথ্যাচার যারা করছেন তাদের বিচার হতে হবে। এই কোরআন যারা পুড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, জামায়াত বলছে আমাদের লোকেরা পুড়িয়েছে। যদি কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারে বিএনপির লোকেরা ওখানে আগুন দিয়েছে, বিএনপির লোকেরা কোরআন পুড়িয়েছে, তার সমস্ত দায় আমি নেব। জামায়াত কর্মীরা মোনাফেক দাবি করে তিনি বলেন, আটঘরিয়ার কোনো মসজিদে জামায়াতের কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না। জামায়াতের কোনো ইমাম ইমামতি করতে পারবে না। যেখানেই যাবেন আগামী জুমায় প্রতিবাদ করবেন। জামায়াত ইসলামীর লোক, তারা মিথ্যা কথা বলে, তাদের সঙ্গে নামাজ হয় না। এই বিএনপি নেতা আরো বলেন, এসব করে আবার তারা প্রতিবাদ মিছিল করেছে, যে সমস্ত জঘন্য ভাষায় তারা বক্তব্য দিয়েছে। এর প্রতিবাদে আটঘরিয়ার মানুষের আমি বলবো, এই জামায়াত শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এরা স্বাধীনতা বিরোধী, এরা রক কাটা গ্রুপ। এরা স্বাধীনতার আন্দোলন, ভাষা আন্দোলনকে বিশ্বাস করে না। ওরা শহীদ মিনারে যায় না, ওরা জাতীয় স্মৃতিসৌধে যায় না এবং বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না। এর আগে গত বৃহস্পতিবার দেবোত্তর ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটি নিয়ে দ্বন্দ্ব বাধে জামায়াত ও বিএনপির নেতাকর্মীর মাঝে। এরপর এদিন বিকেলে বিক্ষোভ। মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ডাকাতির বান্ডেল বান্ডেল টাকা। বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো অফিস থেকে লুট হওয়া ১,৭২,৭৫,৬৩৮ টাকার মধ্যে ৫১,৮৭,২০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টায় লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় মাটি খুঁড়ে ২,৬৭,০০০ টাকা, শনিবার করিমের বাড়ি থেকে মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা ও রাতে ডাকাত রুবেলের বাড়ি তল্লাশি করে আরও ৩০,৭০,০০০ টাকা, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০,২০০ টাকা উদ্ধার করেছে লামা থানা পুলিশ।
এই নিয়ে ঘটনায় মোট 51,87,200 টাকা উদ্ধার করা হয়। বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল করিম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 9 মে লামা উপজেলার লাইনঝিরি এলাকায় আবুল খায়ের টোব্যাকোর অফিসে হামলা চালায় সংঘবদ্ধ দুষ্কৃতিকারী ডাকাত দল। এ সময় তারা অফিস কর্মীদের জিম্মি করে 1,72,75,638 টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন 10 মে অজ্ঞাত 15 থেকে 20 জনকে আসামি করে লামা থানায় মামলা করা হয়। নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়, বলছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেছেন, জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে, তবে আগামী জুনের পরে হবে না। তিনি এই নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়েও নিশ্চিত করেননি। প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিতেও ভঙ্গুর রয়েছে। বিপ্লবের 9 মাস পরেও বড় পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে। তিনি আরো বলেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে জুলাই সনদ প্রণয়ন করবে, যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দেবে এবং একটি নতুন বাংলাদেশ গঠনে সহায়তা করবে। সরকার প্রধান বলেন, ঐক্যে পৌঁছানো সহজ ব্যাপার নয়। কোন কমিশন থাকা উচিত তা নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে মতপার্থক্য শুরুতেই রয়েছে। কেউ কেউ বলছেন, দেশের অর্থনীতির মূল ভিত্তি তৈরি পোশাক খাত নিয়ে একটি কমিশন থাকা উচিত ছিল। আবার কারো অভিযোগ, শিক্ষা খাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সবচেয়ে বড় বিতর্কের জন্ম হয়েছে নারী সংস্কার কমিশন ঘিরে, যা অনেক পরে ঘটিত হয়। এই কমিশন ইসলামী উত্তরাধিকার আইনের পরিবর্তনের সুপারিশ করে, যাতে নারীদের অধিকার দেওয়া হয়, আর এতে ইসলামপন্থী দলগুলো বিক্ষোভ শুরু করে। আওয়ামী লীগ ইস্যুতে ডক্টর ইউনূস বলেন, 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে, বলছেন ইসি মাসুদ। প্রধান উপদেষ্টার ঘোষণা দেওয়ার সময় অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা যে সময়টা দিয়েছেন নির্বাচনের জন্য চলতি বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জানুয়ারির মধ্যে, আমরা আশা করছি ওই সময়ের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রস্তুতি তো সবসময়ের, আমরা হলাম বাস্তবায়নকারী সংস্থা, কাজেই আমাদের প্রস্তুতি তো সবসময় থাকে। পরে সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এই নির্বাচন কমিশনার। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।